হতে পারে। এটা এই যে আপনারা বলছেন না যে বাংলার মানুষদেরকে হেনস্থা, এটা আজকের ঘটনা নয়। বিজেপি যেদিন থেকে ক্ষমতা এসছে সেদিন থেকে এই রাজ্যের মানুষকে বাইরের রাজ্যগুলোতে এইভাবেই বঞ্চনার শিকার, অত্যাচারের শিকার হতে হয়েছে। কারণ একটাই, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের এই বাংলার মানুষের চেহারা এক, খাদ্য এক, বস্ত্র এক, সংস্কৃতি এক, ভাষা এক। ফলে বাংলাদেশের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষ এই দুয়ের মধ্যে ফারাক করা কঠিন হয়ে পড়ে, এবং সেই সুবাদে তাদেরকে বিদেশি কোথাও অনুপ্রবেশকারী বলে নানা সময় নানাভাবে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এর আগে আমি এই বিষয়টা নিজে উত্তরপ্রদেশে গিয়ে সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করেছিলাম। যখন আমি এমপি ছিলাম সেদিন আমি আলোচনা করেছিলাম আদিত্যনাথ যোগীর সঙ্গে যে আপনারা কেন বাংলার মানুষকে এইভাবে অত্যাচার করছেন, এটা ভুল হচ্ছে আপনাদের। আমি গেছিলাম মানুষের জন্য কথা বলতে, আর টিএমসি পার্টি সেইটাকে বলে দিল যে বিজেপির সঙ্গে যোগদান করতে যাচ্ছে। এইভাবেই বাংলার মানুষের জন্য কিছু করতে গেলে বিপদ, আর বাংলা মানুষ যারা করবে না তারাও ভাষণ দিয়ে খালাস। এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বাইরে কত আছে তার তালিকা রাজ্য সরকার হাতে নেই। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যারা বাইরে রাজ্যে রুটি রোজগার করতে যায়, তাদের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো রকম সক্রিয় ভূমিকা গ্রহণ করা হয় না। পশ্চিমবঙ্গ সরকারের অনেক মন্ত্রক আছে, আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিকদের মন্ত্রক তৈরি করা দরকার। মন্ত্রক, মিনিস্ট্রি মেন্ট ফর পরিযায়ী শ্রমিক, মাইগ্রেটরি লেবার, পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রক দরকার। নালে এই রাজ্যের রুটি নেই, রুজি নেই, চাকরি নেই, তাই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে, সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। তাই তাদেরকে সুরক্ষা, তাদের নিরাপত্তা, তাদের ভালো মন্দের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। অথচ এই পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করছে, সেই সুবাদে তারা তাদের ঘর সংসার পরিচালনা করার জন্য তারা অর্থ পাঠাচ্ছে। সেই অর্থে কিন্তু পশ্চিমবঙ্গের কোষাগার ভরছে। এটা বোঝার চেষ্টা করুন, যারা আমাদের রাজ্যের কোষাগার ভরছে তাদের জন্য কোন রকম রাজ্য সরকারের মাথা ব্যথা। ধীরে ধীরে বাংলার মানুষের কাছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের দুর্নীতির যে প্যান্ডোরাস বক্স, অন্যায়ের যে আকরখনি, সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। ভানুমতির ঝাঁপি থেকে দুর্নীতি, অত্যাচার, অসততা, সন্ত্রাসের কাহিনীর খবর প্রতিদিন নতুন নতুন চেহারা নিয়ে প্রকাশ পাচ্ছে। সেই সুবাদে আজকে আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে, তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি, যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি ভোজের এখন একটাই ঠিকানা, বেলদা কাঁথি বাইপাস, খাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট। প্রোপাইটার অলোক নন্দী। যোগাযোগের জন্য ফোন করুন 7063269347 নম্বরে। কফি হাউস এন্ড রেস্টুরেন্ট, এখানেই পাবেন খাবারের আসল আনন্দ। আমরা জানতে পারলাম যে কলেজ কর্তৃপক্ষ উচ্চশিক্ষা পর্ষদকে, কলেজ কর্তৃপক্ষের যিনি মাথা, তিনি উচ্চশিক্ষা পর্ষদকে হিম্মতের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে প্রতিবাদপত্র পাঠিয়েছেন। বাংলায় এইভাবেই প্রতিবাদের ঝড় তৈরি হচ্ছে। এই প্রতিবাদ থেকেই প্রতিরোধ হবে, এবং এই প্রতিরোধ থেকেই তৃণমূলের এই সন্ত্রাসের গতিরোধ হবে। ছাত্ররা মাথা টিপাচ্ছে মহিলা দিয়ে ইউনিয়ন রুমে। দিদি দেখুন, দিদি বলুন, আপনিও তো একদিন ছাত্রী ছিলেন দিদি, আপনিও তো ইউনিয়ন করেছেন। আপনি ছাত্রী ছিলেন তখন এই জমানা ছিল না, নাহলে বাংলার মুখ্যমন্ত্রী আজ তৃণমূল নেত্রী, আপনি কোনোদিন আজ এই পদে আসতে পারতেন না। যদি আপনার ছাত্র জীবনে, আপনার রাজনৈতিক জীবনে, কলেজে কলেজে আজকে আপনার তৈরি ইউনিয়নের রাজত্ব থাকতো, তাহলে মমতা ব্যানার্জি কি করতো
মমতা ব্যানার্জি কাকে কি করতো, মমতা ব্যানার্জিকে কি করতে হতো আমার জানা নাই, কিন্তু আজ দেখতে পাচ্ছি আমরা আজকে দিদির জমানায় ছাত্রীদের নেতাদের মাথা টিপতে হচ্ছে, আরো কত কি সুযোগ সুবিধা তা থেকে প্রদান করতে হচ্ছে, খাতিরদারি করতে হচ্ছে। তারাই জানেন সে হতভাগ্য বাংলার মা বোনেরা, হতভাগ্য বাংলার ছাত্রীরা। আপনারা নিজেদের এই করুণ অবস্থা দেখে প্রতিবাদে গর্জে উঠুন, আমরা আপনাদের সাথে আছি, এটুকু বলতে পারি। সঠিক কথা বলেছে, সুপ্রিম কোর্টও তাই বলেছিল। রাজ্য সরকার চেয়েছিল অযোগ্যদেরকেও মদত করতে, কারণ অযোগ্যদের কাছ থেকে মাল খেয়ে নিয়েছে রাজ্য সরকার এবং সরকারি দলের বড় বড় নেতা মন্ত্রীরা। এখন যদি অযোগ্যদের আমি বসবার জন্য চেষ্টা না করে, অযোগ্যদের জন্য যদি ওকালতি না করে, তাহলে সে অযোগ্য তো তৃণমূল নেতাদের বাড়ি হামলা করবে টাকার জন্য। সব তো টাকা দিয়ে চাকরি নিয়েছে, টাকা দিয়েছে তৃণমূল নেতাদেরকে। সেই তৃণমূলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদির সরকার আমাদেরই পয়সা খরচ করে সে অযোগ্যদের যাদের চাকরিতে নিযুক্তির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় তার চেষ্টা করছে, কারণ নাহলে তৃণমূলের বহু নেতার পিঠে ছাল উঠে যাবে এই অযোগ্যদের কাছে ঘুষ দেওয়ার বিনিময়ে চাকরি না দেওয়া এবং চাকরি হারানোর কারণে। তাই সেই সমস্ত তৃণমূল দলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি আজ সরকারি তহবিল খরচ করে অযোগ্যদের জন্য দালালি করছে। কি বলছে জানি না, আমি এর আগেও বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করার কথা বলেছি, আজও বলছি। কোথায় কে কি বলছে আমার জানা নাই, তাদের বলার পিছনে কারণ আমার জানা নাই। আমরা কদিন আগেই কালীগঞ্জে ভোট করেছি বাম কংগ্রেস মিলেমিশে, আমরা মুর্শিদাবাদেও নির্বাচন করেছি কংগ্রেস বাম মিলে। কংগ্রেস বাম একটা বিকল্প শক্তি হবার সম্ভাবনা তৈরি করতে পারে, না হলে বাংলা বাঁচবে না, এটুকু বলতে পারি।